রুক্মিণীর সঙ্গে বিবাহ হলো এবং ওই শিশুপাল আক্রমণ করলে শিশুপালটার সকলে পরাজিত হয়ে পালিয়ে গেল। রুক্মিণী পাশেই একটা পুরী নির্মাণ করলো, যতক্ষণ না কৃষ্ণকে বধ করছি, প্রতিশোধ নিচ্ছি, আমি যাব না। দাদা বলরাম বলেন, ভাই রে, বড় কুটুম এসেছে, একটু অভ্যর্থনা কর। উনি সুদর্শন চক্রটা ছেড়ে দিলেন, রুক্মিণীর মাথা নেড়া করে চুন কালি মাখিয়ে ছেড়ে দিলেন। রুক্মিণী আরো রেগে গেলেন, কৃষ্ণ বধ না করে ফিরিয়ে যাবেন না। হরিবল। এদিকে ভগবান রুক্মিণীকে নিয়ে উনি কালাতিপাত করতে শুরু করলেন। ভগবানের কৃপাতে রুক্মিণীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন প্রদ্যুম্ন। উনি ছিলেন কামদেব মদন, উনি ছিলেন অনঙ্গ, আজ অঙ্গ ধারণ করলেন। নাম হলো কে? নাম হলো প্রদ্যুম্ন। 6 দিন যখন বয়স, তখন প্রদ্যুম্নকে চুরি করে সম্বরাসুর সমুদ্রে ফেলে দিয়েছিলেন। আর একটা বোয়াল মাছ ওই বালকটাকে গিলে নিল। বোয়াল মাছটা জালে ধরা পড়ল। হরিবল। ওই বোয়াল মাছটাকে আবার সম্বরাসুরকে বিক্রি করলো। সম্বরাসুরের ঘরে রতি দেবী মায়াবতী নামে দাসী ছিলেন, পরিচারিকা ছিলেন। তাকে বলছেন, মারে এইটা নে, এই মাছটাকে বানিয়ে ফেল। যখনই মাছের উদরটা ভেদ করলো, ওই ছেলেটা পেয়ে গেল, তাকে পুত্রবধ পালন করতে শুরু করলেন। কিছুদিন বাদে ওই প্রদ্যুম্ন বড় হয়েছেন। এমন সময় নারদ কানে কানে বলছেন, মাগো, এ তোমার ছেলে নয়, এ তোমারই স্বামী। সমস্ত বৃত্তান্ত বললেন। যখন ওই প্রদ্যুম্ন খেলাধুলা থেকে ফিরে এসেছেন, প্রদ্যুম্ন দিকে তাকাচ্ছেন, তার চাহনি দেখে প্রদ্যুম্ন বলছে, মাগো, আজকে তোমার চাহনিটা যেমন কেমন কথা কথা বলছে। ভিতরে ডেকে নিয়ে গিয়ে বলছেন, বাবা না, তুমি আমার ছেলে নও, আমি তোমার মা নই, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তুমি এমনি ভাবে অভিশপ্ত হয়ে এরকম হয়েছ। আমি তোমাকে এই মায়া অস্ত্র দিচ্ছে। এই মায়াবী সম্বরাসুরকে নিধন করতে গেলে মায়া বিদ্যা ছাড়া হবে না। মায়াবতী প্রদ্যুম্নকে মায়া বিদ্যা দিলেন। সেই মায়া বিদ্যার দ্বারা উনি মায়াবী সম্বরাসুরকে নিধন করে নিজের বিবাহিত পত্নী মায়াবতীকে নিয়ে এলেন দ্বারকা রাজধানীতে। রুক্মিণী প্রদ্যুম্নকে দেখে হৃদয়টা কেঁদে উঠলো। নারদজি সমাধান করলেন, মাগো, এই তোমার হারানো ছেলে, 6 দিনের ছেলে প্রদ্যুম্ন। প্রদ্যুম্নকে নিয়ে কালাতিপাত করলেন। প্রদ্যুম্নের দ্বারা জন্মগ্রহণ করলো একটি পুত্র, নাম হলো অনিরুদ্ধ। গৌর হরিবল। এদিকে সম্মন্তক মুনির ঘটনাটা বলছেন। কে? রাজা সম্মন্তক মুনিটিকে নিয়ে উনি গলায় বেঁধে ঘুরে বেড়াতেন। হরিবল। মণিটির অপূর্ব মহিমা ছিল। মণিটিকে দেখে কৃষ্ণ বলছেন, হে মহারাজ, দয়া করে আমার মণিটা দিন। ওই মণিটি কে দিয়েছিলেন? মণিটি দিয়েছিলেন সূর্যদেব। এই 5টি সম্প্রদায় আছে, সৌর, শাক্ত, গানপত্য, শৈব, বৈষ্ণব। সৌর কারা? যাদের উপাস্য দেবতা সূর্য। গানপত্য কারা? যারা গণেশ মন্ত্র দিয়ে, এই যে গণেশ চতুর্থী গেল না, মহারাষ্ট্র ওইদিকে শুধু গণেশের পূজা, গণেশকে দুধ খাওয়ানো ইত্যাদি। শৈব যারা শিবকে ভগবান রূপে পুজো করেন। আচ্ছা, এবারে শাক্ত যারা মা কালীকে, চণ্ডীকে উপাস্য দেবী রূপে কল্পনা করেন। বৈষ্ণব যারা বিষ্ণু ভক্ত, তারা বৈষ্ণব, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত। আবার এখানেও একটু তাৎপর্য আছে। আমরা যে বৈষ্ণবের পথে আছি, বৈষ্ণব হওয়া তো বড় কষ্টকর ব্যাপার। বৈষ্ণব হব বলে মনে ছিল 7, 93 শ্লোক থেকে পড়ে গেল। তবু আমরা হলাম কার্ষণীয় বৈষ্ণব। আমাদের উপাস্য দেবতা হচ্ছেন রাধা কৃষ্ণ। ধ্রুব মহারাজের উপাস্য দেবতা বিষ্ণু। প্রহ্লাদের উপাস্য দেবতা নৃসিংহদেব। বামন দেবের উপাস্য দেবতা হরিবল বা বলিরাজের উপাস্য দেবতা বামন দেব।
এমনি ভাবে উপাস্যতা ভেদে যান ঈশ্বর মহিমা। যাই হোক, ওই মহারাজকে বলছে দিন না, আপনা বলে না এটা আমার প্রভু দিয়েছে। ঠিক আছে। কিছুদিন বাদে রাজা তার কনিষ্ঠ ভ্রাতা প্রসেনকে ওই মণিটা দিলেন। প্রসেনকে হত্যা করলো একটা সিংহ, সিংহকে হত্যা করলো একটা জাম্ববান, জাম্ববান ওই মণিটাকে নিয়ে তার ছেলেদের মধ্যে খেলতে দিল। এদিকে চতুর্দিকে রচনা হয়ে গেল কৃষ্ণই ওই রাজা সত্যজিৎকে হত্যা করেছে। দাদা বলরাম বললেন, ভাই রে, তোর নামে কলঙ্ক তুই দূর কর। কৃষ্ণচন্দ্র গেলেন 18 দিন যুদ্ধ করে ওই জাম্ববানকে পরাজিত করলেন। জাম্ববান বলছে, প্রভু আপনি কে? কৃষ্ণচন্দ্র, আমি তোর ইষ্টদেব রামচন্দ্র। জাম্ববান প্রণাম করলেন এবং নিজ কন্যাকে জাম্ববতীর সঙ্গে কৃষ্ণের বিবাহ দিলেন। আর ওই সম্মন্ত মণিটিকে ফেরত দিলেন। মণিটি নিয়ে গিয়ে রাজা সত্যজিতের করে অর্পণ করে সকল ব্যাপার খুলে বললেন। রাজা বড় দুঃখ পেলেন, লজ্জা পেলেন। মারে, ওরে সত্যভামে, তাড়াতাড়ি আয়। সত্যভামাকে যৌতুক রূপে দিয়ে দিলেন। তাহলে কি হলো? নাকের বদলে নুরুল পেলাম, টাক ডুমা ডোম ডোম। গেলাম আমি মণিটাকে খুঁজতে, পেলাম কাকে? পেলাম ওই যে জাম্ববতীকে। পেলাম কাকে? সত্যভামাকে নিয়ে এলেন। এদিকে সেই রাজাটি তার কন্যাটিকে বিবাহ দেবেন, তার জন্য কি না 7টা ষাঁড় প্রতিপালন করেছে। যে ষাঁড়গুলোকে জব্দ করতে পারবে এই ভদ্রা নামে কন্যাটিকে সে বিয়ে করে। যত রাজপুত্র আসছে সব ষাঁড়ের গুঁতোতে ভয়ে পালিয়ে যাচ্ছে। কৃষ্ণচন্দ্র নিজে ওই ওই অতগুলো দেহ ধারণ করে সমস্ত বৃষভগুলোকে পরাজিত করলেন। বৃষভ ভয়ে পালিয়ে গেল। ওই সত্যা নামে বা ভদ্রা নামে কন্যাটিকে বিবাহ করলেন। এদিকে অর্জুনকে নিয়ে ভগবান যমুনার তীরে ঘুরে বেড়াচ্ছেন। একটি মেয়ে ছেলে বসে বসে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। অর্জুনকে পাঠালেন, আরে বাবা, যেমন গুরু তার তেমন ছেলে। শ্রীকৃষ্ণ যেমন সুচতুর চূড়ামণি, তেমনি পাঠালেন কাকে? অর্জুনকে পাঠালেন। অর্জুন গিয়ে বলছেন, হ্যাঁ গা, তুমি কাদের ঘরে কন্যা? না, আমি হলাম যমুনা, আমি সূর্যকন্যা। কাকে খুঁজে বেড়াচ্ছে? না, এমন জনকে খুঁজতে চাই যে আমার প্রাণপতি হবে। তাহলে এসো। কৃষ্ণের সঙ্গে যমুনার বিবাহ হলো, হরিবল। লক্ষণার বিবাহ হলো। এমনি করে অষ্টপ্রধানামসী হয়ে গেল, 8টি প্রধান মহিষী। এদিকে একটা ঘটনা ঘটে গেল। দেবর্ষি নারদ গিয়েছেন কোথায়? স্বর্গে গিয়েছেন। দেবরাজেন্দ্র একটা পারিজাতের মালা দিলেন। মালাটি এনে উনি ভগবানের গলায় পরিয়ে দিলেন। নারদ মনে মনে ভাবছে, অনেক দিন দ্বারকাতে কোদর লাগেনি, কোদর না লাগলে আমাকে সালিশ করতে ডাকবে না। নারায়ণ নারায়ণ, বাবা খুব ভালো মানিয়েছে। বাবা কি করলেন? গলার মালাটি খুলে নিয়ে রুক্মিণীর গলায় পরিয়ে দিলেন। মা গো, দারুণ মানিয়েছে। মনে মনে ভাবছেন, আমি এই কথাটা সেই মেজমাকে বলে দেবো। হরি বল, হরি বল। কোদলের শিরোমণি, ও মা সত্যভামে, রাজার ধি, তোর সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে রে নারদ? না বলবো না, তুমি দুঃখ পাবে। কি হয়েছে বল। না বলবো না, সত্যি আমার গায়ে হাত দিয়ে বলো, তুমি ঝগড়াঝাটি করবে না। আরে কি হয়েছে বলবি বলে, মা গো সে দুঃখের কথা কি বলবো। এতদিন জানতাম প্রভু আপনাকে বেশি ভালোবাসেন, কিন্তু এখন জানলাম সত্যভামাকে না ভালোবেসে রুক্মিণীকে ভালো। কেন, কি হয়েছে বল। একটা সুন্দর মালা এনেছিলাম, মালাটি ভেবেছিলাম বাবা আপনার গলায় দেবেন, কিন্তু সে তো আমার ভুল ধারণা হয়ে গেল। বাবা আপনার গলায় না দিয়ে ওই বড় মায়ের গলায় দিয়েছিল। মা গো, তুমি রাগ করো না, এখন আমি আসি। কোদলের বীজটা রোপণ করে দিয়ে নারায়ণ নারায়ণ নারায়ণ। কিরে নারায়ণ বলে, মেজমা ক্রোধাগারে প্রবেশ করেছেন, রুক্মিণীকে সঙ্গে নিয়ে এলেন। আর খুব ছোট্ট শুরু করে কথা জানছে, সত্যভামে, ও সত্যভামে, সত্যভামে দরজা খোলো। না না,
আরে কি না না করছো, মানে রেগে গেলেও মায়েরা যেমন না। আরে চিন্তা করো না, দুঃখ করার কোনো কারণ নেই, এসো না। বলে না তুমি আমাকে ভালোবাসো না। আরে কে বললো? নারদ বলেছে তুমি যদি ভালোবাসতে ওই সুন্দর মালাটা তুমি আমার গলায় দিতে। ও এই জন্য বলছি কম ভালোবাসে। কিনে তোমার মালাটা দাও তো। বলে না আমি ওর প্রসাদী মালা নেব না, তোমার প্রসাদী মালা নেব। তাহলে কি হবে না, প্রভু যদি সত্যি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে পারিজাতের বৃক্ষটি আমার বাড়ির সামনে লাগাবেন। প্রত্যেকদিন পারিজাতের মালা কেটে আমি আপনার গলায় পরিয়ে দেব, আপনি আমার গলায় পরিয়ে দেবেন। বলে পারিজাত তো সে স্বর্গের বস্তু, কেন আপনিও তো স্বর্গের একজন অধিকারী। ওনার নাম মহেন্দ্র, আপনার নাম উপেন্দ্র, মানে বামন দেবকে উপেন্দ্র বলা হয়। আপনি অদিতি মায়ের সন্তান, তাহলে আপনি চলো, আপনি আনুন। ঠিক আছে চলো তাহলে। এবারে গরুড়কে ডেকে নে, গরুড়ের পিঠে চড়ে সত্যভামাকে নিয়ে মনে পড়ে গেল অনেকদিন বাদে মায়ের কাছে যাচ্ছে, মাকে উপর ঢুকিয়ে দেব। আমার মায়ের ওই কানের দুল চুরি করে রেখেছে ওই নরকাসুর। আবার মনে পড়ে গেল দৈবনের কথা, যখন নরকাসুরের জন্ম হয়, দৈবনে হয়েছিল শোনো নরকাসুর, যে মাতা পিতার মিলনে তোমার জন্ম, ওই মাতা পিতাকে আবার যখন একসঙ্গে দেখতে পাবে সেদিন তোমার মৃত্যু হবে। সেই বরাহদেব শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যেই বরাহদেব আছে, আর সেই সত্যভামার মধ্যে রয়েছেন ধরা দেবী। দুইজনে গেলেন, টঙ্কার দিলেন এবং নরকাসুরকে নিধন করে নরকাসুর 16,100 রাজকন্যাকে বন্দী করে রেখেছিল। বিবাহ করবেন, সকলকে মুক্তি দিলেন। হে রাজকন্যাগণ, তোমরা নিজ নিজ পিতৃগৃহে ফিরে যাও। বলে আমরা কেউ বাবার বাড়ি যাব না, আমরা তোমার চরণতলে থাকবো, তুমি আমাদের বিবাহ করো। বলে আমি আর করব না, আমার 8টি বিবাহ হয়ে গিয়েছে, তুমি যদি আমাদের বিবাহ না করো তাহলে আমরা তোমাকে বিবাহ করব। তা দেখবেন এই আজকে পূর্ণিমা, তো আজকে সূর্য অস্ত হয়ে গেলে চিড়াতে রস দিতে নেই, কিন্তু পূর্ণিমা পূজা চলছে কটা পর্যন্ত? 9টা 10টা। যদিও আজকে 9টা 34 না 40-এর পরে চন্দ্রগ্রহণ হচ্ছে, তখন আর কিছু হবে না। তাহলে সূর্য অস্ত হয়ে গেলে পূজা কি করা যাবে না? বলে একটা উপায় আছে, কি? রসে চিড়া আর চিড়ায় রস। রসে চিড়া আবার চিড়ায় রস। চিড়াতে রস না দে, হরি বল, ওই রস করে তাকে চিড়া দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যদি আমাদের বিবাহ না করেন, আমরা আপনাকে বিবাহ করব। 16,100 পুরোহিত এসেছে, 16,100 এমনি বিবাহ বাসন, বর কজন? বর একটি, রাজকন্যা 16,100, আর বর মাত্র একটি। সমস্ত বরযাত্রীগণ এসে গিয়েছেন, কি তারা দেখবেন। নারদ চিন্তা করছেন তুমি একা বর, দেখবো কেমন করে তুমি 16,100 রাজকন্যাকে বিবাহ করো। দেবর্ষি নারদ পৌঁছে গেলেন, বিবাহের মন্ত্র শুরু হয়ে গেল। কে যদি হৃদয়ং নব তদস্ত হৃদয়ং নব, সানাই বাজছে, উলুধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, মহাপ্রভাকাণ্ড শুরু হয়ে গেল, মহাস্বর্গ শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের মহিষীকরণ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণের মহিষীকরণ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণের মহিষীকরণ কি জয়। দেবর্ষি নারদ দেখলেন যতগুলো রাজকন্যা প্রত্যেকের কাছেই শ্রীকৃষ্ণ বসে আছেন। যেমন রাসস্থলীতে যত গোপী তত কৃষ্ণ, শ্রীরাস মণ্ডলী আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। এটাকে বলা হয় ভগবানের বিভূত। এই ক্ষমতা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আছেন। কোন ব্যক্তি যদি যোগ ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত হন, তিনি 1 থেকে 50 দেহ ধারণ করবেন, 51 নন। যেমন সৌভরিমণি 50টি রাজকন্যাকে বিবাহ করেছিলেন, 50টি দেহ ধারণ করে, 51 নন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনন্ত কোটি কৃষ্ণ সাজতে পারেন, অনন্ত কোটি রূপে ধরা দিতে পারেন।
এটিকে বলা যে ভগবানের বিভূত। সেই ভগবান 16,100 রাজকন্যাকে বিবাহ করলেন। আগে ছিল কয়জন? 8 জন। কত হলো? 16,108। প্রতিটি মহিষীর গর্ভে 10টি করে সন্তান, তাদের ঘরে আবার অসংখ্য 56 কোটি যদুবংশ, 3 কোটি 80 লক্ষ প্রাইভেট টিউটর। মানে টিউশন দেওয়ার জন্য মাস্টার কতজন ছিল? 3 কোটি। ওরে বাপ রে বাপ, 56 কোটিতে 3 কোটি 4 কোটি যদি ধরি, তাহলে 14 জনের পিছুতে একজন করে টিউশন। এখন ঘরে ঘরে একজনের পিছনে 10টা টিউশন, সেখানে 14 জনে একজন। আর অসুবিধাটা কোথায়? হরিবল গেলেন ওই স্বর্গে গিয়ে ইন্দ্রকে পরাজিত করে পারিজাত বৃক্ষ এনে রোপণ করলেন। পারিজাতের মালা কেটে গোবিন্দের গলায় পরিয়ে দেন। নারদ ভাবছেন এখন আমার ডাক পড়ছে না কেন? আমি যে কোদলের বীজটা লাগিয়ে এলাম, এখনো সালিশ করতে ডাক পড়ছে না কেন? নারদ চললে, নারায়ণ নারায়ণ, মাগো ভালো আছো তো? বলছে বাবারে ভালো বলতে আমার বন্ধু আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া, তোদের বাবাকে আমি বিশ্বাস করতে পারি না। আচ্ছা নারদ বাবা বলনারে এমন কি ব্রত আছে যে ব্রত করলে চিরদিনের জন্য আমি কৃষ্ণকে আপন করে পাবো? বলে মা গো মোটে চিন্তা করবে না, আমার কাছে সব রোগের ঔষধ আছে। ঝুলি থেকে বের করে ফেললেন। কি বললেন? তুমি পারিজাতের ব্রত করো, পারিজাতের মালা গেঁথে কৃষ্ণকে পারিজাত গাছের সঙ্গে বেঁধে কোন বাবা না আমাকে দিতে হবে, অন্য কোন বাবাজিকে। বলে বাবারে এই পারিজাতের ব্রত কে করেছিল তার একটা প্রমাণ দে। কেন? দেবী দুর্গা করেছিল। ওই ব্রত করে মহাদেবকে গাছের সঙ্গে বেঁধে আমাকে দিয়েছিল। দেখুন মা আমার কেমন বাবা ভোলানাথকে নিয়ে সংসার করছে। ওই সতী ঠাকুরানী ইন্দ্রকে দিয়েছিল, আমাকে দান করেছিল। দেখুন মা সতী কেমন, বা ইন্দ্র। আর অগ্নিস্ত্রী সাহা অগ্নিকে দান করেছে আমার হাতে ব্রত করে, একদম প্রেম সে সংসার করছে। তাহলে বাবা তুই আয়। এই বলে পারিজাত বৃক্ষের সঙ্গে পারিজাতের মালা গেঁথে বেঁধে এ তস্মৈ সবস্ত্রাওই সালঙ্কারই পারিজাতের সহিত কৃষ্ণ রূপ দান পাত্রায় নমঃ অধিপতয়ে অধিপতয়ে কে চন্দ্রায় নমঃ সম্প্রদানায় বৈষ্ণবানায় নমঃ। সে শ্রী বিষ্ণু নমদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক রাশিতে ভাস করে কে কৃষ্ণ চরণ প্রাপ্তি নিমিত্তক কৃষ্ণকে একান্ত করে আপন করে পাওয়ার জন্য আমি এই দানটি করছি। কে অধিপতয়ে অধিপতয়ে ভক্তায়ন সম্প্রদান নারদায় নারদায় নমঃ। নারদ বলছে প্রভু চলুন, আর বিচে কলা খেতে হবে না তোমাকে। এর বাড়ি ওর বাড়ি শুধু মুঠি ফেলে দিয়ে আসবে। কে কার শাক তোলায় মুঠি, কার বিচে কলার কাঁধির কাছে ভার হয়ে যাচ্ছে, এবারে বুঝবে ঠেলার নাম। ওই সকলা চলবে, যদি জুটে তো পাবে, না জুটে তো না পাবে। এই বলে গোবিন্দকে নিয়ে চলছেন। হাউমা করে কাঁদতে কাঁদতে বলছে নারদ এই তো তুমি বললে ব্রত করলে কৃষ্ণকে পাবো। বলে মা অত সব আমার বলা যা বলার কিছু নেই, তুমি দান করেছো, আমি দানের দ্রব্য নিয়ে চললাম। সকলের কান্নাকাটি, দ্বারকার সমস্ত মহিষের একজোট হয়ে নারদের বাবা নারদ একটা কিছু ব্যবস্থা করো। বলে মা গো একটা ব্যবস্থা আছে, যে দ্রব্য দান করেছে ওটা ফিরিয়ে নেওয়া যাবে। দানের ওই দ্রব্যের সমপরিমাণ মূল্য দিতে হবে। ওই কথা আগে সত্যভামা বলছে আমার কোমরের বিছাটা তুলে দিলেই ঝামেলা চলে যাবে। কে তুলা দণ্ড আনা হলো, একধারে কৃষ্ণকে তুলে দিয়েছেন, একধারে যত মহিষের যত সোনা দানা অলঙ্কার ছিল সব তুলে দেওয়া হয়। নর নরণ চরণ সকলের মাথায় হাত, কান্নাকাটি শুরু হয়ে গেল। পৌঁছে গেছেন উদ্ধব যে কি হলো। নারদকে দেখেই বুঝে নিয়েছেন একটা কিছু সমস্যা। কি ব্যাপার মাগো, এমনি করলে আর কেউ ভালোবাসবে না। সব কথা শুনে তখন বলছেন মাগো এই তোমাদের ভালোবাসা, তোমরা গোবিন্দকে সোনার সঙ্গে তুলনা করছো। ভগবানের নাম অমূল্য, মূল্য দিয়ে যা পরিমাপ করা যায় না, আর তোমরা সোনা দানা দিয়ে তার পরিমাপ করছো। ওগুলো নামিয়ে দাও। নামিয়ে দেওয়া হলো। ছুটে গিয়ে একটা তুলসী পত্র চয়ন করে তাকে লিখে দিলেন কয়রিকার মূর্ধন্য শয় মূর্ধন্য কৃষ্ণ দুটি অক্ষর লিখে দিয়ে যেমনি তুলে দিয়েছেন। কৃষ্ণ হতে কৃষ্ণের নাম ভারী, কৃষ্ণের দিকটা উপরে উঠে গেল, নামটি নিচের দিকে নেমে গেল।
নারদ বলছেন, মাগো তোমরা তোমার কৃষ্ণকে নিয়ে থাকো, ও বেটাকে কাছে রাখলে দুধ দিতে হবে, ঘি দিতে হবে, ছানা দিতে হবে, আর মন্না মেটায় কত কিছু দিতে হবে, ভোরবেলা উঠে স্নান করতে হবে। কিন্তু নামের কোন কালাকায় আমি নাম নিয়ে চললাম। হরি বল, নাম নিয়ে জগৎকে জানিয়ে দিলেন হরি নামের তুল্য ধনকে জগতে আছে। হরি নামের তুল্য ধন কি জগতে আছে, তোরা বলে না রে আমার কাছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। নামের প্রমাণ দেখো না, সে যে ভক্ত সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। নামের এমন মহিমা দেখো, ভক্ত সুধন্যা তপ্ত তেলে বসে করে হরির সাধনা। মন হরির সাধনা। ও নামের এমন মহিমা দেখো, ভক্ত সুধন্যা তপ্ত তেলে বসে করে হরির সাধনা। ও তার মুন্ড দেখো মেরু হয়ে শিবের গলায় দুলছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ওই না হরি ভজে ত্রিপুরারি, ও সে হরি ভজে ত্রিপুরারি। আজ মৃত্যুকে জয় করেছে, আজ মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ওই না সত্য ভামা ব্রত করে, ও না সত্য ভ্রমা ব্রত করে আজ নামের মর্ম জেনেছে। আজ হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। বলে ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি জয়। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামেরও সহিত আছে আপনি শ্রীহরি গৌর হরি বল। এদিকে ওই যে বান রাজার কন্যা উষা, সে বসে বসে কাঁদছে, স্বপ্নে একজনকে দেখেছে। ডাকলেন চিত্রলেখাকে, ডাকলেন তুই একটু খুঁজে দে তো। সব ছবি আঁকতে শুরু করলেন। শেষকালে অনিরুদ্ধর ছবি যখন এসে এঁকেছেন, বলে এই সেই ব্যক্তি। মায়ার দ্বারা চিত্রলেখা দ্বারকা থেকে ওই অনিরুদ্ধকে তুলে নিয়ে চলে গেলেন এবং উষার সঙ্গে মহামিলন হলো। এদিকে ওই ওই রমণীগণ যারা ছিলেন পরিচারিকা, তারা উষার দৈহিক পরিবর্তন দেখে রাজার কাছে খবর দিলেন, মহারাজ আমাদের মন বলছে রাজকন্যা দূষিতা হয়েছে। একদিন সকালের অগ্রসরে রাজা প্রবেশ করলেন, ওই কন্যাকে দেখতে পেলেন অনিরুদ্ধকে নিয়ে পাশা খেলছেন। অনিরুদ্ধকে পাশ দ্বারা বন্ধন করে ফেলেন। মহাভয়ঙ্কর যুদ্ধ হলেও অনিরুদ্ধ বাঁধা পড়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। নারদ গিয়ে বললেন, প্রভু নাতিকে তাড়াতাড়ি উদ্ধার করে আনো, সে ধরা পড়ে গিয়েছে। রাধে রাধে। কোথায় রে? ওই বান রাজার কন্যা উষা তাকে তুলে নিয়ে গিয়েছিল, বান রাজা তাকে বেঁধে রেখেছে। বান রাজা হলেন শিব ভক্ত, আক্রমণ করলেন। বান রাজার ছিল কতগুলো হাত? 1000 হাত। বানারাজ এই যে চড়ক হয় না, এই যে রজনী ফোট, এই যে পিঠ ফোট, এই যে বিহার ভিতরে সেই সুচ গলিয়ে দিয়ে, এগুলো আসুরিক কাণ্ড। এর প্রবর্তক হচ্ছে ওই বান রাজা। বান রাজার গুরুদেব হলেন মহাদেব। একদিন মহাদেবের কৃপা পেয়ে বান রাজা হাসতে হাসতে বলছেন, গুরুদেব আমার হাতগুলা কুরকুর করতেছে, আসুন না গুরু শিষ্য একটু যুদ্ধ করি, যা হতো ভাগা যায়। তোর এই বুদ্ধি হলো, কিছুদিন বাদে তোর যুদ্ধের নেশাটা পরিপূর্ণ হবে। আমার প্রভু যেদিন আসবেন
মহাভয়ঙ্কর যুদ্ধ হলো। বান রাজা মহাদেবের চরণে শরণাগত হলেন, মহাদেব এগিয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। শেষকালে মহাদেবের অঙ্গ থেকে শিবজ্বর, ভগবানের অঙ্গ থেকে বৈষ্ণব জ্বর, জ্বরে জ্বরে যুদ্ধ হলো। শিবজ্বর পরাজিত হলো, মহাদেব পরাজিত হয়ে ভগবানের চরণে প্রার্থনা, প্রভু প্রভু গো, ওটা আমার শিষ্য আর আপনি আমার গুরু, আমার মুখের দিকে দেখোকে আপনি ক্ষমা করুন। এদিকে বান রাজাকে উনি চক্র ছুঁড়তে যাবেন, বান রাজার মাথা কোটরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়লেন। ভগবান তখন অস্ত্র সম্বরণ করলেন। শেষকালে বান রাজার দুটো হাত রেখে দিয়ে বাকি হাতগুলোকে কেটে দিলেন। মহাদেব হাসছেন, কিরে বুঝতে পারলি তো, গুরুদেবের সামনে আস্ফালন করা, নিজের আরাধ্য দেবের সঙ্গে যদি কেউ এমনি বিদ্যা করে, অহংকার করে, ভগবান তার অহংকার চূর্ণ করে থাকেন। দর্পহারী শ্রী মধুসূদন কারুরই অহংকার রাখেন না। এরপরে ওই ফিরে এলেন দ্বারকাতে, শুরু হয়ে গেল আবার পরম আনন্দের হিল্লোল। জয় রাধে। এমনি ভাবে লীলা চলছে। 15কে নিধন, 15 মানে 15 রাজা চলে, সে বলে আমি হচ্ছে বাসুদেব। দুটা কাঠের হাত, দুটা অরিজিনাল হাত নিয়ে এবারে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। রাজার কাছে মানে গোবিন্দের কাছে খবর পাঠালো, শোনো কৃষ্ণ, তুমি বাসুদেব নও, আমি বাসুদেব। তুমি শঙ্খ চক্র গদা ত্যাগ করো, ওগুলো আমাকে দাও। ভগবান বলেন আমি তোমাকেই দেবো, এই জন্য রেখেছি, এই নাও গদা। এই বলে গদাটা ছুঁড়লেন, বুকে লাগলো, হাড় ভেঙে গেল। এই নাও শঙ্খ, মাথাটায় লাগলো, মাথা ফেটে গেল। এই নাও পদ্ম, নাকে লাগলো, খল খল করে রক্ত পড়ছে। শেষকালে বললেন চক্রটা কেন বাকি রাখে, এই নাও চক্র। যেমনি চক্র ছুড়ে দিয়েছে, 15কে গলাটা কাটা হয়ে গেল। ভগবান সাজার স্বাদটা মিটে গেল। এখন এই জগতে অনেকে ভগবান সাজতে চাচ্ছেন, কিন্তু ব্যাঙ যদি হাতি সাজতে চায় তার অবস্থাটা কি হবে? কুয়াতে একটা বেঙ্গাজি ছিল, বেঙ্গাজিটাকে ধাড়ি ব্যাংটা বলছে আমি হলাম পৃথিবীর রাজা, এই কুয়াটা হলে আমার পৃথিবী। ছোট ব্যাংটা বেঙ্গাজি তাহলে হলেও হতে পারে। হলো করে বেঙ্গাজিটা কুয়া থেকে বেরিয়ে পড়েছে, লাভ দিয়ে দিয়ে ঘুরতে করতে রাজার বাড়ি হাতি দেখেছে। হাতিকে দেখে বলল আরে এ তো বাবার থেকে অনেক বড়। তাড়াতাড়ি আসে, লাভ দিয়ে পড়ে গেল, বাবা তুমি যে বলেছিলে তুমি নাকি সব থেকে বড় প্রাণী, আমি রাজার বাড়ির হাতিকে দেখেছি, সে অনেক বড়, কি আমার থেকে বড়? বলে হ্যাঁ। কত বড়? বলে কত বড় মানে আমি তো কোনো উপমা তালে দেখাচ্ছি। এই বলে ব্যাংকটা পেট ফেলে কট কট কট, বলে এত বড় না, বলে না আরো বড়, কি আবার বড়? এই বলে কট কট কট, এত বড়, বলে না আরো, কি আরো বড়, আরো বড় হয় নাকি? এই বলে ব্যাংকটা কি জোর করে কট 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 ফটাস, কি ব্যাঙের পেটটা গেল ফেটে, আর হাতি সাজার স্বাদটা গেল মিটে। উপদেশটা কি দিলেন? কোন জীব অনুচিত হয়ে যদি বিভু চৈতন্য সাজার চেষ্টা করেন, কোন সাধারণ মানুষ যদি ভগবান সাজার চেষ্টা করেন, তার পরিণামটা এমনি হবে। তিনি কোনোদিন এটা করতে পারেন না। যাই হোক, 15কে নিধন হলো। নিধন হলো কার? কাশীরাজের উত্তর দ্বিবিধ বানর। বানরের পেছনটা কি রঙের থাকে? লাল লাল থাকে। এত অসভ্য দ্বারকার মহিষীদের দেখে শুধু অশালীন ইঙ্গিত করে, মুখ ভেঙচায়। শেষকালে বলরামা থাকতে পারলেন না, ছোড়াছড়ি পাথর ছোড়াছড়ি শুরু হয়ে গেল। বলরাম একটি এমন বাঁ হাতের চাপট দিয়েছে, ছটফট করতে করতে ঘূর্ণিত লোচন হয়ে রুধির বমন করতে করতে দ্বিবিধ নামক বানরের মৃত্যু হয়ে গেল। বলরাম কর্তৃক দ্বিবিধ বানর উদ্ধারকে জয়। আচ্ছা, ওদিকে একটা কাণ্ড হয়ে গিয়েছে। জাম্ববতীর ছেলে শাম্ব, সে চলে গিয়েছে মামা বাড়ি গিয়েছে, মানে মামা বাড়ি থেকে চলে গিয়েছে দুর্যোধনের। দুর্যোধনের এত কুটুম্ব হয় সকলে, শ্রীকৃষ্ণের পিসিমার বাড়ি। হরিবল। এখন দুর্যোধনের একটি কন্যা ছিল, কন্যাটিকে দেখে সে তো মোহগ্রস্ত হয়ে হরণ করে নিয়ে যাচ্ছে। দুর্যোধন লোকজন পাঠিয়ে শাম্বকে ধরে বেঁধে রেখেছে। কৃষ্ণচন্দ্র বলেন দাদা তুমি তোমার শিষ্য,
ওই দুর্যোধন আমি হস্তিনাপুরকে না গিয়ে অনেক দূর থেকে খবর পাঠালেন, দুর্যোধন আমি তোমার গুরুদেব, তুমি অন্যায় করেছো, আমার ভ্রাতুষ্পুত্রকে তুমি বেঁধে রেখেছো, অতি সত্বর বধূমাতা ভ্রাতুষ্পুত্র সমেত আমার কাছে এসো। দুর্যোধন বললেন, আপনারা কোন অংশে আমাদের সমান নয়, আপনি গুরু হতে হলেন বলে লাড হয়ে গেছে নাকি? আপনারা আমাদের প্রজা, আমরা হস্তিনাপুরের রাজা, হস্তিনাপুরের রাজারা কোনোদিনই কারো কাছে মাথা নত করে না। কি হতভাগা, তোর এত বড় স্পর্ধা! উনি লাঙ্গলটা পাঠিয়ে দিলেন। বলরামের সব থেকে বড় অস্ত্র কোনটা? লাঙ্গল। লাঙ্গলটা পাঠিয়ে একদম হস্তিনাপুরকে উৎখাত করার জন্য যেমনি টান দিয়েছেন, ফাটল শুরু হয়ে গেল, থরথর করে কাঁপছে। ভীষ্ম বলে, ওরে হতভাগা, সর্বনাশ করে বলল, আগে তাড়াতাড়ি যা, এই জামাই বাবু আর মেয়েটাকে নিয়ে ওই তুলে দিলেন বলরামজুর হাতে। কি এইবারে পুত্রবোধ হয়ে গেল, এমনি ভাবে বিশাল সংসার সাজানো হয়ে গিয়েছে। নারদজি দেখতে গেলেন, কেমন ভগবান আমি দেখব। গিয়ে দেখলেন যত যত গৃহ ছিল প্রতি গৃহের মধ্যে ভগবানকে দর্শন করলেন। এটি ভগবানের বিভূত। ইতিমধ্যে পাণ্ডবেরা রাজস্ব যজ্ঞ শুরু করে দিয়েছেন। ভগবানের আমন্ত্রণ, ওখানে গিয়ে উনি শিশুপালকে উদ্ধার করলেন। আর অর্জুন, ভীম, শ্রীকৃষ্ণ তিনজন ব্রাহ্মণের বেশে গিয়ে ভীমের দ্বারা উনি জরাসন্ধকে নিধন করালেন। একের পর এক এই সকল সুসম্পন্ন করে রাজস্ব যখন সুসম্পন্ন হয়ে গেল, ভীমসেন মনে মনে ভাবছেন, এই বিশাল হয়ে গেছে কুরুবংশ, বিশাল ধ্বংসটা করে যেতে হবে। ভীমকে বললে, মহামানী দুর্যোধনকে নিয়ে তুই রাজপুরে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দে। ভীম রাজপুরী ঘুরিয়ে দেখাচ্ছেন, ছেড়ে দাও, আমি কি দেখতে পাইনি নাকি? চলে যাচ্ছে। আর স্ফটিক পাথরে এমন মায়া জাল, ময়দান হবে, মনে হচ্ছে স্থলভূমি। হেঁটে চলে যে হবাস করে জলে পড়ে হরি বল। আরেকটা জায়গা মনে হচ্ছে জলাশয় আছে। ধীরে ধীরে পা ফেলাচ্ছেন, হাঁটুর উপর কাপড়টা তুলছেন, দেখলো তো জলাশয় স্থলভূমি। দেখলেন এখানটা বেশ দরজা আছে, সে তো দরজা নয়, পাথরে মাথা ঠুকে গেল, ঠোকাঠুকি হচ্ছে। আর বারান্দায় দাঁড়িয়ে দ্রৌপদী বলতে শুরু করেছেন, আরে অন্ধের ছেলে অন্ধ হয়, এই প্রথম দেখলাম। কৃষ্ণ আড়ালে থেকে চালিয়ে যাও, চালিয়ে যাও। যুধিষ্ঠির মানা করলেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্ররোচনায় এমনি ভাবে আচরণে ক্রোধান্বিত হয়ে রেগে মেগে হস্তিনাপুরে ফিরে গিয়ে লণ্ডভণ্ড করে কাণ্ড করে দিলেন। বাছা আমার, দুঃখ করতে নেই, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, আমি ব্যবস্থা করছি। পাশা খেলার আয়োজন হলো। পাশা খেলাতে শেষ বাজিরা দ্রৌপদীকে, দ্রৌপদীর বস্ত্র হরণ হলো এবং পঞ্চ পাণ্ডবগণ রাজ্য হারিয়ে তারা বনে গেলেন। যদিও যদিও ধৃতরাষ্ট্রের কৃপাতে রাজ্য ফিরে পেলেন। বলে তীরে এসে তরি রূপে আবার পাশা খেলা হলো। এবারে পণ ছিল, যে হারবে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। ওই শকুনির পাশার চালে এরা পরাজয় স্বীকার করে চলে গেলেন। 12 বছর বনবাসের পরে 1 বছর অজ্ঞাতবাসে গেলেন। কাটালেন কোথায়? কাটালেন বিরাট রাজার গৃহে। 1 বছর পূর্ণ হতে ফিরে এলেন। চাইলেন দুধ হিসাবে পাঠালেন কৃষ্ণকে, কিন্তু এমন ভাবে মহামানী দুর্যোধন প্রতিজ্ঞা করলেন, বিনা যুদ্ধে নাই দেব। সূর্যচক্র বেঁধে যুদ্ধ শুরু হয়ে গেল। 18 দিনের যুদ্ধে কুলটা ধ্বংস হয়ে গেল। হরিবল। এইবারে কি করলেন? পঞ্চ পাণ্ডবকে রাজ আসনে অভিষিক্ত করে রাজস্ব যজ্ঞাদি সুসম্পন্ন করে চলে আসবেন। তখন অশ্বত্থামা নিক্ষেপ করলেন ব্রহ্মাস্ত্র। অশ্বত্থামা কোনো শাস্তি দিলেন এবং ওই যে পরীক্ষিতের মাতা উত্তরার গর্ভে প্রবেশ করে গর্ভস্থ সন্তানকে রক্ষা করে উনি চলে এলেন। দ্বারকাতে আসার সময় পিসিমার কাছে গিয়েছেন,
কুন্তী দেবী কাঁদতে কাঁদতে বলছেন, ওরে কানাই, তুই এতদিন আমার ছেলেদের কাছে ছিলি, তুই আশীর্বাদ কর যেন আমার সন্তানদের মাঝে মধ্যে দুঃখ হয়। বলে, মা গো, কোনো মা কি চান ছেলেদের দুঃখ হোক? ওরে কানাই, তুই বিচার করে বল, তুই এতদিন দ্বারকা ছেড়ে কেন আমার ছেলেদের কাছে ছিলি? না মা গো, তোমাদের দুঃখ ছিল। তাহলে যে দুঃখের দিনে তোকে পাওয়া যায় সেটা দুঃখ, না যে সুখের দিনে তোকে ভুলে যাওয়া হয় সেটা সুখ। এলেন, শেষে দেখা করতে গেলেন বড় পিসিমার কাছে। গান্ধারীকে বলি, পিসিমা এখন আমি আসি। গান্ধারী অভিশাপ দিলেন, ওরে কানাই, তুই যদি চাইতিস এই যুদ্ধ হতো না, তুই চাসনি, যার জন্য যুদ্ধ হলো। আমার পুত্রবধূগণ সকলেই অকালে বিধবা হল। দেখ 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 তারা কেমন করে কাঁদছে। অভিশাপ দিলাম, তোর এই দ্বারকা ধ্বংস হবে, জলমগ্ন হবে। আর দ্বারকার সমস্ত মহিষীগণ এমনি ভাবে তারা স্বামীহারা হয়ে বৈদ্য যন্ত্রণা ভোগ করবে। শুধু তাই নয়, তোর মৃত্যু হবে এক ব্যাধির দ্বারা। কৃষ্ণ বলছেন, পিসিমা তাহলে আমার আর দোষ নেই। যদু বংশ যদি ধ্বংস হবে, কেউ যেন আমাকে না দায় দেয়। তুমি অভিশাপ দিলে, তোমার অভিশাপকে মাথা পেতে নিয়ে আমি চললাম। গৌর হরি বল। ফিরে এলেন কোথায়? ফিরে এলেন দ্বারকাতে। ফিরে এলেন, দ্বারকারী রাজা রয়েছেন। একদিন সুদামা নামে একজন বিপ্র ছিলেন, শ্রীকৃষ্ণের সখা। কোথায় বন্ধুত্ব হয়েছিল? গুরু বাড়িতে। সুদামা অত্যন্ত দিন দরিদ্র ছিলেন, কিন্তু সৎ ব্রাহ্মণ ছিলেন, শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন। সুদামা স্ত্রী সুশীলা বলছেন, ওগো, তোমার বন্ধু নাকি শ্রীকৃষ্ণ, যাও না তার কাছে। বলে, দূর পাগলি, তার কাছে কোনো কিছু চাইতে নেই, চাইতে গেলে কম পড়ে যায়। আচ্ছা যাও না, ঠিক আছে তুই বলতে যেতে পারি, তবে আমি তার কাছে কিছু চাইতে পারবো না, কিন্তু অনেক দিন বাদে যাচ্ছি। কি নিয়ে যাব? 4 বাড়িতে, ওই 4টা বাড়ি থেকে 4 মুষ্টি চিড়া আনলেন, শুকনো চিড়ে নিয়ে যাচ্ছেন। ওই সময় থেকে প্রচলিত হলো মহাপুরুর চিড়া উৎসব। ঠিক আছে, এই যে শুকনো চিড়া ভোজানো। হরিবল। চিড়াকে নিয়ে গেলেন, অনেক বিপদ হলো পথে, দারিদের কাছে অনেক অনেক কষ্ট স্বীকার করলেন। ফিরে আসছেন, কৃষ্ণচন্দ্র জানতে পেরে নিজে নেমে এসে সুদামা বিপ্রে হাতে ধরে নিয়ে গেলেন। নিজের হাতে তিনি সুদামা বিপ্রের চরণ প্রক্ষালন করলেন। এই ব্যাপারটা শুনে ব্রাহ্মণেরা বলছেন, তোদের কৃষ্ণ বড় না ব্রাহ্মণ বড় রে? বিচার দেখো, যা হতভাগা আছে। আরে ভগবান কৃষ্ণ তিনি ব্রাহ্মণদের বড় ভালোবাসেন, তিনি ভক্তকে বড় করে থাকেন। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তিনি কেন ব্রাহ্মণদের ভালোবাসেন? না, ব্রাহ্মণদের একমাত্র উপাস্য দেবতা হচ্ছেন কৃষ্ণ। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে ব্রাহ্মণদের উপাস্য দেবতাকে কৃষ্ণ, কিন্তু ব্রাহ্মণরা কার পূজা করেন? কৃষ্ণ পূজা খুবই কম লোক করেন, যদিও করেন আতপ চাল আর দুর্বা দিয়ে ছেড়ে দেন, গিয়ে অন্য বাড়িতে অন্যান্য দেব দেবের পুজো করে তারা তাদের অমেদ্য রসনা তৃপ্ত। আমারই জীবনের ঘটনা বলছি। ওই এক বাড়িতে তখন হরিনাম করতে গিয়েছে, নারায়ণ পূজা হচ্ছে, ব্রাহ্মণ তখন নারায়ণ পূজা করলেন। চলে আসবেন, ঠাকুর গৃহস্থ বলছে, বাবা আপনি একটু প্রসাদ তুলে নিন। কেন? ব্রাহ্মণ ভোজন না করলে পুজোটা ঠিক হয় না, আপনি পুজো করছেন, আপনি তুলে নিন। উনি কিছুতেই তার বাড়িতে নারায়ণের প্রসাদ খেলেন না। আমি বলি, কি ব্যাপার? পরে জানতে পারলাম ওই পাড়াতে মা সেতো লাগেছে, গোবিন্দের প্রসাদ সেবা না করে সে পেট ভরে শীতলা মায়ের কেউ অমেদ্য পুস্তক খেলো। শাস্ত্র কি বললেন? এই কথা শুনলে কান রাই রাই করবে, তাড়া করে আসে ব্রাহ্মণ সমাজ। ব্রাহ্মণপি মুনির জ্ঞানে দেব বন্য ন পূজয়ে মহেন করুতে যস্ত সদ্য চান্ডালতাং ব্রজে। ব্রাহ্মণদের উপাস্য দেবতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তারা কোনোদিন অন্য কোন দেবদেবীর আরাধনা করবেন না। মোহবশত যদি বিভিন্ন দেবদেবীর আরাধনা করে ফেলেন
অন্যান্য দেবদেবীর নির্মাল্য গ্রহণ করে ফেলেন, তাদের ভজন জগৎটা নষ্ট হয়ে যায়। এই জন্য কৃষ্ণ প্রসাদী সকলেরই গ্রহণীয়, গ্রহণ করা কর্তব্য। সুদামা বিপ্র ছিলেন সেই বিপ্র, সেই ব্রাহ্মণ যার উপাস্য দেবতা ছিল কৃষ্ণ। তাই ভগবান সুদামা বিপ্রের সেবা করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, গৃহে সাধু এলে, ব্রাহ্মণ এলে কেমন ভাবে তার অভ্যর্থনা করতে হয়। এখানে কৃষ্ণ ভগবান নন, ইনি শ্রীকৃষ্ণ হচ্ছেন দ্বারকা রাজা। ইনি সংসারী, সংসারী মানুষের গৃহে সাধু এলে কিভাবে অভ্যর্থনা করতে হয় নিজের হাতে চরণ ধৌত করলেন। অনেক কথাবার্তা হলো, কয়েকদিন কাটালেন, নিজে তার চরণ সেবা করছেন। বলছেন, সখা আমার আমার বন্ধু পত্নী ভালো তো, হেসে কথা বলে তো? কি গো, আচ্ছা এতদিন বাদে এসেছো, সেই আমাদের গুরুকুলের কথা মনে নেই? আচ্ছা সখা, তুমি যখন গৃহ থেকে আসতে আমার জন্য নাড়ু আনতে, সেদিনের কথা মনে নেই? এতদিন বাদে তুমি এসেছো, আমার জন্য কি এনেছো? তখন সুদামা বিপ্র লুকাচ্ছে, কি করে গোবিন্দের বদনে তুমি দেখে দেখে দেখে, ভাই এসো না আমরা আলিঙ্গন করি। বলে না, ভালো আছে না, একটু আলিঙ্গন করে এসে। সুদামা বিপ্র আলিঙ্গন করে ধরে ধরা পড়ে যাবে, কৃষ্ণের জন্য ছাড়ছেন না। ভাই এসো না আলিঙ্গন করি। দুজনে আলিঙ্গন করতে, এটা কি দেখে 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 এই বলে যখন গিট খুলে দেখলেন অপূর্ব চিরা, এত সুন্দর চিরা, কিন্তু চিরাগুলো ভিজলো কি করে? সুদামা বলছি, সখা গো, আমি তোমার কাছে আসতে গিয়ে আমার মনে বড় দুঃখ ছিল। তখন নাড়ু নিয়ে যেতাম, আমার গৃহে সামান্যতম কিছু নেই। চার বাড়ি থেকে এই চার মুষ্টি চিড়ে আনতে আনতে অতি দুঃখের কথা চিন্তা করে, তোমার সেবার কথা চিন্তা করে আমার নয়ন থেকে ওই বিন্দু বিন্দু করে বাড়ি পড়ে চিড়েগুলো কখন ভিজে গিয়েছে আমি জানি না। হরি বল। কৃষ্ণচন্দ্র একটি মুষ্টি চিড়া নিয়ে বদনে তুলেছেন, আর একটি মুষ্টি তুলতে যাবেন, রুক্মিণী হাতে ধরে কি বলছেন, ওগো প্রভু তোমার সখা বলে তুমি একলাই সেবা করবে, আমরা কি পাবো না ভাগ? জোর করে কেড়ে নিলেন। আসলে তত্ত্বটা কি? রুক্মিণী হচ্ছেন লক্ষ্মী দেবী, উনি দুঃখ করছেন, কাঁদছেন। ওগো প্রভু, আমি তোমার ভক্ত বাড়িতে যাইনি বলে, তোমার ভক্তের ঐশ্বর্যের অভাব বলে তুমি আমাকে আমার চোখের সামনে আমাকে শাস্তি দিচ্ছ। যে বদনে ক্ষীর সর ছানা ননি শোভা পায়, সেই বদনে তুমি এমনি শুকনো চিড়ে খাচ্ছ, তুমি আমাকে শাস্তি দিচ্ছ, তাই না? ছেলেগুলো রেগে গেল, কি করে মায়ের সামনে নিয়ে ধুলো খাবে, এটা খাবে, এটা খাবে, ওটা খাবে, মাকে শাস্তি। আজ ভগবানকে ইঙ্গিত করে বলছেন, প্রভু গো, আমি তোমার ভক্তের বাড়িতে যাইনি বলে, তোমার ভক্তের দুঃখ দুর্দশা আমি দূর করিনি বলে তুমি আমাকে জ্বালা দিচ্ছ, আমাকে ব্যথা দিচ্ছ, আমাকে দুঃখ দিচ্ছ। এই বলে ওই দ্বিতীয় মুষ্টি চিড়াটাকে কেড়ে নিলেন। হরি বল। এমনি ভাবে সুদামা কিছুদিন কেটে গেল। ভগবান উস্কাচ্ছে, মানে কিছু চাই, কিন্তু সুদামা বিপ্র বুঝলেন চাইতে গেলে কম পড়ে, ভগবানের কাছে কিছু চাইতে নেই। হরি বল। কিছুদিন কেটে যাওয়ার পরে আবার বলছে, সখা কিছু বলবে, কিছু বলবে? বলে আমি তোমার কাছে কি বলবো, তুমি তো সবই জানো, তুমি তো আমার হৃদয়ের না, তুমি তো সবই জানো। যদি মরে দাও কিছু দাও হে ভগবান, যদি মরে দাও কিছু দাও, আমার হৃদয় ভরিয়া দেহ প্রেম, কণ্ঠ ভরিয়া দেহ গান, আমার হৃদয় ভরিয়া দেহ প্রেম, কণ্ঠ ভরিয়া দেহ গান। হে ভগবান, যদি মরে দাও কিছু দান। প্রভু ধনির ধনিতে মনে হৃগিত করো,
ধনির ধনেতে মোরে রিক্তা করো, তোমার প্রসাদে মোরে তৃপ্ত করো। প্রভু গো আঘাতে আঘাতে মোরে চূর্ণ করো, ওগো আঘাতে আঘাতে মোরে চূর্ণ করো। যদি থাকে মান অভিমান, হে ভগবান যদি মোরে দাও কিছু দান, বিষয় বৈভব যেন তুচ্ছ মানি, ওগো বিষয় বৈভব যেন তুচ্ছ মানি। পরে রহে তৈর লাগি সদাই জানে, পরে রহি তোর লাগি সদাই জানে। প্রভু গো তোমার চরণ সদাই সেবিব আমি, প্রভু গো তোমার চরণ সদাই সেবিব আমি। পাই যেন তব শ্রী চরণ হে ভগবান যদি মোরে দাও কিছু দান, হে ভগবান যদি মোরে দাও কিছু দান। সুদামা বিপ্রের কৃষ্ণ কৃপা লাভ কি জয়। বিদায় নিয়ে ফিরে এলেন, এসে মাথাটা খারাপ হয়ে গেল, সে বাড়িটুকু আর নাই। যে করে আমার আশ করি তার সর্বনাশ, আমার সুশীলাটা কোথায় গেল? সুদামা বিপ্রের স্ত্রীর নাম কোথাও সুশীলা বলা হয়েছে, কোথাও বসুন্ধরা বলা হয়েছে। কে গুগল সার্চ করে দেখলাম বসুন্ধরা, আর কীর্তনেরা বললেন তার নাম সুশীলা। যাই হোক, মোটামুটি একটি নাম হবে। কোথায় হতে পারে, একজনের দুটা নামও হতে পারে। রাধে রাধে। যেমন কোথায় যেন দেখলাম যশোমতীর আরো একটা নাম ছিল, শুধু যশোমতী নয়, যশোমতীর দেবকী নামও একটা নাম ছিল, দেখেছি, যার জন্য ওনাকে দেবকী নন্দন বলা হয়। শাস্ত্র বাবা স্বামীর করা যেতেও কাটে আর আসতেও কাটে, তবে শাস্ত্রের বিচারটা করতে গেলে গুরবানুগত হয়ে, সাধুদের অনুগত হয়ে আপনাকে বিচার করতে হবে। সাধুরা যে কথাটি বলবেন আপনাকে সেটা অবনত মস্তকে স্বীকার করে নিতে হবে। বলো বৃন্দাবন বিহারী লাল কে জয়। যাই হোক, ফিরে এলেন। শেষকালে সুশীলা দেখতে পেলেন স্বামী এসেছে, বিশাল অট্টালিকা, শতদাসী পরিবৃতা হয়ে স্বামীকে বরণ করে নিয়ে গেলেন। কিন্তু সুদামা বিপ্রের মনে সুখ নেই। প্রভু গো, আমি কি তোমার কাছে এগুলো চেয়েছিলাম? তুমি এগুলো দিয়ে আমাকে পরীক্ষা করছো। প্রভু, ধন দৌলত থাকলে মানুষ তোমাকে ভুলে যায়, এই কৃপা করো প্রভু, যেন তোমার না পাশালি ধনের ধনেতে মরে রিক্ত করো, তোমার প্রসাদে মরে তৃপ্ত করো, আঘাতে আঘাতে মরে চূর্ণ করো, পাই যেন তব শ্রীচরণ। হরি বল। সুদামা বিপ্র দিনহীন কাঙালির ন্যায় বিষয়ের মধ্যে থেকেও তিনি অনাসক্ত হয়ে জীবন যাপন করতে শুরু করলেন। অবশেষে কৃষ্ণ শরণ মনন করে তিনি কৃষ্ণ চরণ পদ্ম লাভ করলেন। সুদামা বিপ্রের কৃষ্ণ ধাম প্রাপ্তি লাভ কি জয়। হরি বল। ভগবান এবারে এসেছেন, ওই যে দেবকী মা কোলে করেছেন, বাবারে তুই নাকি ভগবান আমার ছোটা ছেলেকে খুঁজে এনে দে। হারানো ছোটে মৃত পুত্রকে খুঁজে এনে দিলেন। সরগীত ঘৃণী প্রতঙ্গ ইত্যাদি করে 6টি পুত্র, এদের দুজনকে কোলে নিয়ে বড় আনন্দ পেলেন। এমনি ভাবে ভগবান কতদিন লীলা করলেন দ্বারকাতে, অনেক দিন লীলা করছেন। 89 বৎসরের কিছুদিন, বেশ কিছুদিন কেটে গিয়ে এখনো অনেক বাকি আছে। হরি বল। সুখদেব জি এবারে বলতে চাইছেন, পরীক্ষিত মহারাজ, 3 জন দেবতার মধ্যে শ্রেষ্ঠকে এটা একটু আলোচনা করে নেন। দায়িত্ব পড়ল ভৃগুমুনির উপরে। ভৃগুমুনি গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে প্রণাম করলেন। রেগে মেগে যাবেন কোথায়? দণ্ড কমণ্ডলে
হতভাগা, তুই আমার ছেলে আমাকে প্রণাম করলো না। ভৃগুমুনি হাসছেন, বাবা গো তোমার দ্বারা হবে না, আমি কিছু করিনি, শুধু একটা দোষ, আমি তোমাকে প্রণাম করিনি। কলির মানুষেরা প্রণাম তো দূরের কথা, কি গো ভাগবত শুনে যেতে যেতে ভাগবতের নিন্দা, গোসাইয়ের নিন্দা করবে, পাঠকের নিন্দা করবে, প্রসাদের নিন্দা করবে। প্রসাদের নিন্দা গত বছর আমাদের বাড়িতে ওই কি বলা যায় গুরু পূর্ণিমা পরের দিন ভক্তরা এসেছে, হরের ব্যঞ্জন হয়েছে, একটা পঞ্চ ব্যঞ্জন হয়েছে, তাতে ওই সাউর, এখন আপনাদের সাউর কচুটা খুব প্রচলন হয়েছে, ওরই ডেফিগুলো দিয়ে একটা সুন্দর, আমি 4 বার খেয়েছি। আমি শুনতে পেলাম একটা ভক্ত বলবো না, মানুষ বলবো না, জানোয়ার বলবো, খুঁজে পাচ্ছে না, আমাদের এক ভক্ত ভাইয়াকে রান্না হয়েছে নাকি, এগুলো কি রান্না হয়েছে নাকি? আমি অবাক হয়ে গেলাম। ঠিক, এই হচ্ছে জগতের অবস্থা। ভগবানের নিন্দুকের অনেক অভাব হবে না। জয় রাধে। ওগো পিতা, আমার দোষ, আমি শুধু তোমাকে প্রণাম করি নাই, কলির মানুষেরা প্রণাম তো দূরের কথা, হতভাগা একজন নেত্রী গো, এগুলো লজ্জার বিষয়, দুঃখের বিষয়। মহাদেবকে নিন্দা করছে, কোথায় আছে জানেন? বলতে লজ্জা হচ্ছে তো না বলে থাকতে পারছে না। শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে, ওটা নারী, ওটা মানুষ নাকি? ওটা বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়। দেবাদিদেব মহাদেব যিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তাকে অসম্মান করছে একজন নেত্রী গো, আর বড় বড় ডায়লগ দেয়, বড় বড় ডায়লগ দেয়। এই সবকে নিয়ে আমাদের রাজনীতি চলছে, এই সবকে নিয়ে আমাদের সংসার চলছে। হয়তো আমার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করুন, তাতে কিছু যায় আসে না, কিন্তু যা সত্য তা সত্য হিসাবেই থাকবে। কৃষ্ণ নিন্দা হচ্ছে, মহাপ্রভুর নিন্দা হচ্ছে, এগুলো বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়। ওকে পিতা, তাহলে তাদেরকে উদ্ধার করবে, আমি তোমাকে প্রণাম করিনি, এই দোষে তুমি যদি আমাকে অভিশাপ দিতে চাও, কলির মানুষেরা প্রণাম তো দূরের কথা, তারা নিন্দা ভৎসনা অবজ্ঞা করবে, তোমার দ্বারা হবে না পিতা। গেলেন শিবলোকে, মহাদেব তো রঙ্গরসে মত্ত, বা ঠাকুর বা কলির মানুষেরা কেঁদে কেঁদে মরছে, আর তুমি কিনা রঙ্গরসে মত্ত, তোমার দ্বারা হবে না। চললেন বৈকুণ্ঠে, ভগবান জানতে পেরেছেন বেটা আসছে। ভৃগুমুনি অনেক কপট নিদ্রায় নিদ্রিত, ওকে বলছে লক্ষ্মী দেবীকে তুমি একটু চরণ সেবা করো। লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন, দ্বারে রয়েছেন কারা? দাড়ি সকল তাদেরকে সরিয়ে দিয়ে জোর করে অন্তঃপুরে প্রবেশ করলেন। খবরদার যাবেন না, পিতার নিকটে আমার মা, আমাদের মা আছে। রেগে মেগে দরজা খুলে দেখতে পেলেন বা ঠাকুর বা, সংসারী মানুষেরা না খেতে পেয়ে তারা মরছে, তারা দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করছে, আর তুমি কি না তোমার প্রেয়সী ভার্যাকে নিয়ে সুখে আছো বলে একদম হঠাৎ কি করলেন? ভৃগুমুনি বক্ষস্থলে, গোবিন্দের বক্ষস্থলে পদাঘাত করলেন, আর গোবিন্দ জেগে উঠে ভৃগুমুনির চরণ জড়িয়ে নিয়ে, আহা আমার কঠিন বক্ষে আপনার কোমল চরণে কত আঘাত লেগেছে, এই বলে ভৃগুমুনির চরণ সেবা করতে লজ্জায় লাল হয়ে গেলেন। হায় হায়, আমি যার অঙ্গে পদাঘাত করেছি, আমি কতগুলো ভুল করেছি। প্রথম ভুল, স্বামী স্ত্রী যখন একই গৃহে থাকবেন, সেই গৃহে কারো প্রবেশের অধিকার নেই, আমি এটা লঙ্ঘন করেছি। নেতৃত্ব ব্যক্তিকে আঘাত করতে নেই, এটাও লঙ্ঘন করেছি। আর মর্মদেশে আঘাত করতে নেই, আমি এটাও করেছি। এতগুলো ভুলের পরে প্রভু গো, তুমি আমাকে কৃপা করলে, তুমি আমার কাছে মার্জনা চাইলে। শোনো জগৎবাসী, যদি অর্চন করতে হয়, যদি শরণ নিতে হয়,
আমি বললাম, আমি ভৃগুমুনি বলছি, তোমরা সকলেই গোবিন্দের চরণে শরণাগত হবে। শ্রী গুরু নিতাই শ্রী গোবিন্দের গোবিন্দে চরণে শরণাগত হয় জীবের একমাত্র কর্তব্য। আর ওইখানেই এই শ্লোকটি রয়েছে, আরাধনাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম। আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা ভগবানের আরাধনা, গোবিন্দের আরাধনা। সকলেই নিরলস প্রচেষ্টাতে নির্বিঘ্নে আপনারা ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী কৃষ্ণ চরণে শরণাগত হবেন। কৃষ্ণৈক শরণ কেবলম, কৃষ্ণ শরণই জীবের একমাত্র কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনাদের সকলে শ্রদ্ধা ভক্তি প্রার্থনা করি। যে গৃহস্বামীর পরম সৌজন্যে এই 7 দিন ব্যাপী আমরা হরিকথা শ্রবণের সুযোগ পেলাম, আপনারা তাদের জন্য মহাপ্রভুর চরণ তলে প্রার্থনা করবেন। তাদের সংসারে মধুময় হয়ে ওঠে। আপনাদের জন্য আমিও মহাপ্রভু নিতাইয়ের চরণ তলে রাধা গোবিন্দের জন্য প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আর যাদের উপদেশে এই মহা মহোৎসবটি প্রতি বছর আয়োজিত হচ্ছে, তাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি।